আমার এই ব্লেন্ডার নিয়ে আপুদের এত প্রশ্ন, আজকে ব্লেন্ডার খুলে একদম বিস্তারিতভাবে সব কিছু দেখিয়ে দিব। এত কম দামে এত ভালো একটা ব্লেন্ডার, সেই সাথে আমার শু ক্যাবিনেটের ভিতরটা একটা আপু দেখতে চেয়েছিল, সেই আপুর জন্য পুরো শু ক্যাবিনেট খুলেও ভিতরটা দেখিয়ে দিয়েছি। আমার ডাইনিং টেবিলে বিছানো যে ক্লথ রেক্সিন, সেই সাথে ডাইনিং টেবিলের দাম সব কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে বলে দিব। এবং কি কিচেনে একটা জারে চা পাতা, একটা জারে গুঁড়া দুধ রেখেছি, তো আরেকটা জারে কি রেখেছি সেটাও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে এই ব্লেন্ডারটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, ভিতরে মেশিনটা কীরকম, কোন জার দিয়ে কোনটা ব্লেন্ড করা যায়, বিস্তারিত অনেক কিছু, সব কিছুই আস্তে আস্তে দেখিয়ে দিব। তবে ফার্স্টেই কিন্তু এই যে কাভারটা আমি দেখিয়ে দিয়েছি, কাভারের কিন্তু একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন যাদের প্রয়োজন আর কি, ব্লেন্ডার কিনতে চাচ্ছেন বা এই ব্লেন্ডারের বিস্তারিত জানতে চাচ্ছেন, স্ক্রিনশটটা রেখে দিবেন। এতে করে আপনারা দোকানে গিয়ে দেখাতেও পারবেন এবং কি পরবর্তীতে ওটা দেখে জেনে নিতে পারবেন। যেহেতু উপরে নাম সব কিছুই দেওয়া আছে, ভুলে যাওয়ার কোনো চান্স নেই। এই ব্লেন্ডারে হচ্ছে 3টা জার পাওয়া যায়, 3টা জার হচ্ছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিয়াকোর একটা ব্লেন্ডার, প্লাস্টিকের বডি। দোকানে গিয়ে বললেই কিন্তু ওনারা দিয়ে দিবে, যে দোকানে আছে আর কি। সব দোকানে তো সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় না, তবে আপনারা লোকাল যে দোকানগুলো হয়, ব্লেন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক হিটার, এই টাইপের যে জিনিস পাওয়া যায় বা কোকারিজের জিনিস পাওয়া যায়, এই টাইপের দোকানে গিয়ে আপনারা যদি জিজ্ঞেস করেন মিয়াকোর প্লাস্টিক বডি যে ব্লেন্ডার আছে কি না, তাহলে থাকলেই কিন্তু ওনারা এই ব্লেন্ডারটাই বের করে দিবে। এই ব্লেন্ডারটা হচ্ছে 450 ওয়াটের। আর এই যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত শুকনা জিনিস গুঁড়া করার জন্য। তবে শুকনা জিনিসের পাশাপাশি আপনি আদা, রসুন, সেই সাথে হচ্ছে বাদাম, কিশমিশ, যে পেস্টগুলো আমাদের প্রয়োজন হয় অল্প পানি দিয়ে, সেই পেস্টও করতে পারবেন। এবং কি আপনি চাইলে শুটকির ভর্তা বা যে কোনো টাইপের ভর্তাও আপনি করতে পারবেন। আর এখন যে জারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুসের জার, দেখেই বোঝা যাচ্ছে। একটা স্পুনের মতো জিনিস ছিল, যেটা দিয়ে আদা রসুন ব্লেন্ড করার সময় একটু নাড়াচাড়া দেওয়া যাবে। এছাড়া আরও অনেক কাজে কিন্তু আপনারা এই স্পুনটা ব্যবহার করতে পারবেন। এখন যে জারটা আমি দেখাচ্ছি আমার হাতে, এটা হচ্ছে আদা রসুন করার যে জারটা, সেটা আপনারা কিন্তু জুসের জারেও আদা রসুন ব্লেন্ড করতে পারবেন, তবে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় এই আর কি। আর এটাতে মোটামুটি পানি দিলেই হয়ে যায়। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, ওটাই মূলত মেশিন, ছোট্টখাট্ট একটা মেশিন। তবে এটা মানে ওয়ার্ডও খুব বেশি না, অনেক ব্লেন্ডার তো পাওয়া যায় 800 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের, 2000 ওয়ার্ডের, তবে এটা হচ্ছে মাত্র 450 ওয়ার্ডের। তবে এই ব্লেন্ডারটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ব্লেডগুলো অনেক ধারালো, আপনি 2-1 বার প্রেস করাতেই কিন্তু আপনার আদা রসুন থেকে শুরু করে অন্যান্য সব কিছু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আর এই ব্লেন্ডারটা আমি নতুন নিলেও সেম ব্লেন্ডার, যেহেতু আমি আগেও ব্যবহার করেছি, এই কারণে আমি বিস্তারিত বলতে পারছি। আর এই ব্লেন্ডারের প্রাইস নিয়েছিল মাত্র 1800 টাকা। 1800 টাকায় ব্লেন্ডার কিন্তু চিন্তা করা যায় না, তো সেই জায়গা থেকে এই ব্লেন্ডারটার প্রাইস খুবই কম এবং কি সার্ভিস অনেক ভালো দেয়। তবে এই ব্লেন্ডারে কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, আপনাকে রিস্ক নিয়েই নিতে হবে। ইলেকট্রিক জিনিস যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এটা কিন্তু ওনারা ঠিক করেও দিবে না বা এক্সচেঞ্জও করে দিবে না। তবে আমি ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, এ কারণেই আপনাদেরকে বললাম। আর আপনারা দেখতে চেয়েছিলেন, বিস্তারিত সব কিছু দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের এরপরে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না ব্লেন্ডার নিয়ে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি নেক্সটে বলে দেওয়ার চেষ্টা করব। আর এই যে এখন হচ্ছে আমি আমার শু ক্যাবিনেটের ভিতরটা দেখাচ্ছি। একটা আপু রিকোয়েস্ট ছিল শু ক্যাবিনেট সহ তার ভিতরটা সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য, আপু হচ্ছে শু ক্যাবিনেট বানাবে, এ কারণে। তো আমি ফার্স্টেই বলে নিচ্ছি, আমার শু ক্যাবিনেটের ভিতরে কিন্তু খুবই বাজে অবস্থা। এটার মধ্যে আমার ব্যবসায়িক বলতে পারেন বা ক্রাফটের যত জিনিস আছে সব কিছুই আমি রেখে থাকি, যেহেতু আমার শু ক্যাবিনেটটা বেশ বড়। আর এটার মধ্যে অনেক জিনিসই রাখা যায়। আমি একদম নিচের যে তাকটা, ওটার মধ্যে হচ্ছে এক্সট্রা কিছু জুতা রেখেছি। আর অনেক জুতাই আমাদের আছে, সেগুলো সব বাহিরে থাকে, এক এক সময় এক একটা পরা হয়। আপনাদের ভাইয়ারই মনে হয় 4 জোড়া, রোজার 4 জোড়া, আমারও 3-4 জোড়া বাহিরেই রয়ে গিয়েছে। এ কারণে ভিতরে খুব একটা বেশি জুতা রাখার প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের বাহিরেও একটা
জুতার শেলফ আছে এ কারণে। আর এই শু ক্যাবিনেটের ভিতরে কিন্তু 4টা তাক আছে। আশা করি আপু তুমি দেখে নিয়েছো বিস্তারিতভাবে। আমি কিন্তু এই শু ক্যাবিনেটের ভিতরে কখনোই দেখাতে চাইনি, তবে আপুর রিকোয়েস্টের কারণে দেখিয়ে দিয়েছি। আমাদের বাসায় এরকম অনেক কিছুই থাকে, বিশেষ করে আপনি যদি ক্রাফটিংয়ের কাজ করেন আপনার অনেক এলোমেলো জিনিস থাকবে যেগুলো আপনার বাক্সবন্দি করে রাখতে হয় আর কি। তো আমি অন্য জায়গায় না রেখে, যেহেতু আমার শু ক্যাবিনেটটা ওইভাবে শু রাখার ক্ষেত্রে এত ইউজ হচ্ছে না, তো এখানে আমি অনেক জিনিস রেখে দেই। আর যেহেতু জায়গাটা বেশি সে কারণে, আর ব্যবসায়িক জিনিস রাখলে, ক্রাফটের জিনিস রাখলে সেই জায়গাটা এলোমেলো লাগবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু সব কিছুই আলাদা আলাদা করে গুছিয়ে ব্যাগে করে করে তারপর রেখেছি, তারপরও অগোছালো লাগছে। তো বিষয়টা প্লিজ আপুরা ইগনোর করবেন, কিছু মনে করবেন না, বাজে মন্তব্যও করবেন না। এখন হচ্ছে আমি আমার কর্নার শেলফটাকে একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি। নতুন করে না, জাস্ট আগের মতোই থাকবে, কয়েকটা নতুন জিনিস অ্যাড করছি আর কি। আমি কিন্তু কুশি কাটা দিয়ে খুব সুন্দর 2টা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আর আমার যে জিপসামের ফ্লাওয়ার ভাস আছে তার মধ্যে দিয়ে দিয়েছি। অনেকদিন থেকেই প্ল্যান ছিল এরকম তৈরি করব, তবে সময়ের অভাবে হচ্ছিল না। তো ফাইনালি যেহেতু তৈরি করে ফেলেছি দিয়ে দিলাম। আর এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আড়ং থেকে এই ক্যান্ডেলটা এনেছিলাম, এটা কিন্তু অলরেডি প্যাকেট খুলে মেয়ে আমার ধরিয়ে দেখেছে, তো এই কারণে অর্ধেক প্যাকেট ছিল আর অর্ধেক ছিল না, সম্পূর্ণটা খুলে এখানে রেখে দিলাম। সেই সাথে যে ফ্লাওয়ারটা এনেছিলাম খুব সুন্দর, সেটাও কিন্তু আমি আরেকটা তাকে রেখে দিয়েছি। আর এখন কিন্তু এই কর্নার শেলফটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো কর্নার শেলফটা গোছানোর পর আমি হচ্ছে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি। সোফাগুলোর মধ্যে মানে বাচ্চারা লাফালাফি করে, বিশেষ করে রোজা, এটা যেহেতু জাম্পিং করলে পারে সুন্দর স্প্রিংয়ের মতো হয়, তো ও জাম্পিং করতে খুব পছন্দ করে, যতই না করি আসলে শোনে না। তো এই কারণে দেখা গেছে কাভারগুলো একদম এলোমেলো হয়ে যায়। এই কাভারগুলোর সাথে কিন্তু সুন্দর ফোম দেওয়া থাকে, আর সেই ফোমগুলো দিয়েই সুন্দর করে গুজে দিলে এটা সেট হয়ে যায় আর খুব সুন্দরভাবেই থাকে, দেখতেও ভালো লাগে। তো আমি যখনই সোফা দেখাই তখনই আপুদের প্রশ্ন থাকে যে সোফার কাভার আমি কত টাকা দিয়ে নিয়েছি। তো আপুদের উদ্দেশ্যে যেহেতু এখন দেখাচ্ছি, তো আবারও বলে দিচ্ছি, সোফার কাভার হচ্ছে আমি 3000 টাকা দিয়ে নিয়েছিলাম। কোনোরকম কোনো কুশন কাভার নিয়েছিলাম না, যেহেতু আমি কুশি কাটা দিয়ে কুশন কাভার তৈরি করেছি আর এগুলোই আমার ভালো লাগছিল। এ কারণে একই রকম সোফায় একই রকম কাভার দিলে কিন্তু দেখতে ভালো লাগে না, একটু অন্যরকম কাভার মানে কুশনের কাভার দিলে দেখতে ভালো লাগে, ফুটে ওঠে আর কি। এ কারণে আমি কাভার নিইনি। আপনারা যদি কুশন কাভার সহ নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও বেশি পড়বে। আমার আপুদের আরও বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়া বাকি আছে। আসলে কি, আমি যেহেতু একটা ফোনই চালাই, তো আমি হচ্ছে যখন ভয়েস ওভার করি তো তখন তো আমার কাছে এক্সট্রা কোনো ফোন থাকে না, আর কমেন্টগুলো আমি দেখতে পারি না। এ কারণে অনেক কমেন্টই হচ্ছে আমি ভুলে যাই, মনে থাকে না, এ কারণে রিপ্লাইও সময় মতো হয়তো বা করতে পারি না। তবে এবার যে কয়েকটা প্রশ্ন এসেছিল রিসেন্ট, সবগুলো প্রশ্নেরই অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম মনে করে। আর আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, তবে সেগুলো আমি পড়তে পারি না, যেহেতু একটাই ফোন, ভয়েস ওভার করতে গেলে পড়ার কোনো অপশন নেই, এই কারণেই। তো এখন হচ্ছে আমি এই যে টি টেবিলের উপরটাও সুন্দর করে ঝেড়ে আবার গুছিয়ে নিলাম। এই সুন্দর যে কাঠের শোপিসটা, এটা দেওয়ার পর কিন্তু টি টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা টি টেবিল আর আমি হচ্ছে একটা জগ সেট রেখেছি, জগ সেটটা মনে হয় এই টি টেবিলের উপর একদম মানিয়ে গিয়েছে। আমার যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আমার সঙ্গেই আছেন, তো সেই সব আপুদেরকে বলবো, আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ আপু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে ভালোই লাগবে। এখন হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসি। ডাইনিং টেবিল নিয়েও অনেক প্রশ্ন ছিল, তো ডাইনিং টেবিলের উপরে যে ক্লথ, কাভার, রানার বিছানো ছিল, এগুলো নিয়েও আপুদের অনেক অনেক প্রশ্ন। তো সব আপুদের উদ্দেশ্যে আজকে ডিটেইলে সব কিছু বলে দিব। আমি ডাইনিং টেবিলের উপরে এই যে ওয়াটার ক্লথটা দিয়েছি, এটা হচ্ছে আমি নিয়েছিলাম শিমুল আপুর কাছ থেকে। নীলুফা শিমুল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকেই চিনেন না, আমি গত ভিডিওতে বলেছিলাম, তখন অনেক আপুর আমাকে কমেন্ট করেছিলেন যে কোন চ্যানেল থেকে যেন ভালো করে বলে দেই। তো সব আপুদের উদ্দেশ্যে বলে দিই, ইউটিউবে আপনারা নীলুফা শিমুল লিখে সার্চ করলে কিন্তু আপুর চ্যানেলটা চলে আসবে। আপু শুধু ঘর সাজানোর জিনিস না, ড্রেস থেকে শুরু করে সব কিছুই সেল করে, খুবই সুন্দর সুন্দর জিনিস এবং কি অনেক রিজনেবল প্রাইসে। আপুর চ্যানেলটা ভিজিট
ভিজিট করলে আপনাদের পছন্দ অনুযায়ী অনেক জিনিসই আপনারা নিতে পারবেন। ওয়াটার ক্লথের নিচে আমি যে কাভারটা দিয়েছি ওটা হচ্ছে মূলত নেট কাপড়ের উপরে ডাইনিং টেবিলের কাভার। তো ওটা আমার কাছ থেকে নিয়েছিল 750 টাকা, যেহেতু আমি 4 চেয়ারের সাইজে নিয়েছিলাম এই কারণে। তবে আপনারা যে কোনো সাইজেরই কিন্তু আপুর কাছ থেকে নিতে পারবেন, সাইজ অনুযায়ী প্রাইস কম বেশি হবে। আর এই যে ডাইনিং টেবিলের মাঝখানে যেটা বিছানো এটা হচ্ছে রানার। এই রানারটা হচ্ছে পাটের, মানে জুট রানার বলতে পারেন। এই রানারটা আমি নিয়েছিলাম সম্ভবত 280 কি 300 এরকম হবে আর কি প্রাইসটা। খুবই কম প্রাইসের মধ্যে, তবে খুব সুন্দর সুন্দর জিনিস। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ডাইনিং টেবিলের প্রাইসটা এখন বলে দিচ্ছি। এই যে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো হচ্ছে আমার কাছ থেকে 850 টাকা করে নিয়েছিল। তো 4টা চেয়ার সহ ডাইনিং টেবিল আমার কাছ থেকে 6000 টাকা নিয়েছিল। আলাদা করে ডাইনিং টেবিলের প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে 4টা চেয়ার সহ টোটাল টেবিলের প্রাইস আমার কাছ থেকে 6000 টাকা নিয়েছিল আর চেয়ারগুলো 850 টাকা করেছিল। এখন হচ্ছে কিচেনে এই যে জারগুলো আমি রেখেছি, তো এই জারের মধ্যে গত ভিডিওতে দেখিয়েছিলাম এটার মধ্যে হচ্ছে আমি চা পাতা রেখেছি, আর একটার মধ্যে আমি গুঁড়া দুধ রেখেছি। তবে আর একটা জারের মধ্যে আমি কি রেখেছি এটা আপুদের অনেক প্রশ্ন ছিল, তো সেই আপুদের উদ্দেশ্যে আজকে দেখিয়ে দিব। এই যে গুঁড়া দুধের জারটা তো দেখিয়ে দিলাম, এখন হচ্ছে এই যে 3 নাম্বার জারটা, এই 3 নাম্বার জারের মধ্যে হচ্ছে চিয়া সিড আছে। প্রতিদিন সকালে যেহেতু আমি আপনাদের ভাইয়া দুইজনেই চিয়া সিড খাই, এই কারণে চিয়া সিডের জারটাও এখানে রেখেছি যেন এখান থেকে সুন্দর মতো ভিজিয়ে নিতে পারি। আমি যখনই ভিডিওতে চিয়া সিড দেখাই বা চিয়া সিডের কথা বলি তখনই আপনাদের অনেক প্রশ্ন থাকে চিয়া সিড সম্পর্কে। তো সব আপুদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি বিস্তারিতভাবে। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি থেকে শুরু করে সব ধরনের গুণাগুণই কিন্তু চিয়া সিডের মধ্যে আছে। দুধের সাথে চিয়া সিডের তুলনা করলে দুধের থেকে কয়েক গুণ বেশি ভিটামিন আছে এই চিয়া সিডের মধ্যে। আর এই চিয়া সিড কিন্তু অনেক আপুরা প্রশ্ন করেছিল আমি শুকনা খেতে পারবো কিনা। আপনারা শুকনা হন বা মোটা হন সবাই এই চিয়া সিড খেতে পারবেন। সেই সাথে আপনার যদি ডায়াবেটিসের বা হাই প্রেশারের প্রবলেম থাকে তাহলেও আপনি চিয়া সিড খেতে পারবেন। চিয়া সিড নিয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য ইউটিউবে আপনারা সার্চ করবেন, তাহলেই কিন্তু চিয়া সিডের গুণাগুণ থেকে শুরু করে কে কে খেতে পারবেন সবাই মানে ভালো করে জেনে যাবেন। আর চিয়া সিড যদি আপনি কন্টিনিউ খান তাহলে আপনার নিজের শরীরের পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন। এক্সট্রা একটা এনার্জি যোগায় শরীরে, কোনো রকম কোনো ক্লান্তি ভাব থাকে না। এই যে ছোট্ট একটা শোপিস দেখতে পেয়েছেন ওটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে রান্নাঘরে রেখে দিয়েছি। আজকের ভিডিওতে চেষ্টা করেছি অনেক আপুদের প্রশ্নের অ্যান্সার করার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। এখন হচ্ছে আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে কিছু বলি। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে এই তেলটি আমি তৈরি করে থাকি। ইতিমধ্যে আমার শত শত আপুদের চুলের সকল সমস্যা দূর করে ফেলেছে আমার এই একটি হেয়ার অয়েল। সেই সাথে কিন্তু তাদের বেবিদের চুলেরও যত সমস্যা আছে সব দূর করে ফেলেছে। আমাদের তেলের নাম রোজা হেয়ার অয়েল, আর এই রোজা হেয়ার অয়েল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি করবে। বলতে গেলে একটা তেলে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। শীতের সময় কিন্তু আমাদের চুলে বেশি সমস্যা হয়, এ কারণে আমাদের এই ধরনের তেল ব্যবহার করা মাস্ট জরুরি। স্ক্রিনে আমাদের পেজ রোজা রকমারির একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাদের পেজ ভিজিট করে ইনবক্স করার মাধ্যমে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়াও স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আর আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু ভিডিওর স্ক্রিনে আমি বেশ কিছু কাস্টমারদের রিভিউ দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের তেলটা সত্যি কতটা কার্যকারী এবং কি কতটা ভালো। আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে তেল নিয়েছেন সবাই কিন্তু এখন আমাদের রিপিট কাস্টমার, আলহামদুলিল্লাহ। তো যারা ভাবছেন নিবেন কি নিবেন না তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখুন, আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।